বিশ্বের মধ্যে সর্ববৃহৎ দেশ, সর্ববৃহৎ গণতন্ত্রের বিচারালয় সুপ্রিম কোর্ট সত্যি কি বিচার করতে পারছে? ভারতীয়দের বিচার ব্যবস্থা ভারতীয়দের জন্য সত্যি কি বিচার করতে পারছে? সুপ্রিম কোর্টের এই রায় স্বাধীনতার পরবর্তীকালে ভারতবর্ষের জঘন্যতম রায়। কোনো যুক্তি নেই, কোনো কিছুই নেই, যোগ্যদের চাকরি খেয়ে নিল। একটা নির্বাচিত সরকারের সংস্থা, তার দুর্নীতির দায় যোগ্য শিক্ষকরা কেন ভুগবে? সুপ্রিম কোর্টের অধস্থান কোর্ট কলকাতা হাইকোর্ট, যেখানে দুর্নীতির কারণে বাগ কমিটি, সিবিআই তদন্ত সব কিছু করিয়েছে, তারপরেও কাউকে অযোগ্য প্রমাণ করতে পারেনি। কিছুজনকে অযোগ্য প্রমাণ করেছে। যাদেরকে অযোগ্য প্রমাণ করতে পারেনি দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা, তাদের চাকরি বাতিল করে কোন কারণে সুপ্রিম কোর্ট, এবং বলে চাকরি বাতিলের জন্য ক্যান্ডিডেট লায়াবল না। লায়াবল কে? এসএসসি, নিয়োগকারী সংস্থা। তাহলে সেই নিয়োগকারী সংস্থাকে কেন শাস্তির সম্মুখীন হতে হলো না? তাকে কেন আবার দ্বিতীয়বার নিয়োগের দায়িত্ব দেওয়া হলো? দ্বিতীয়বার নিয়োগে যদি আবার ভুল করে তার উত্তর কে দেবে? সুপ্রিম কোর্ট দিতে পারবে? দেশের সর্বোচ্চ বিচারক সংস্থার এত বড় অধপতন সত্যিই স্বাধীন পরবর্তী ভারতবর্ষ হয়নি। কাদের কনফিডেন্স গেইন করলো সুপ্রিম কোর্ট 26,000 চাকরি বাতিল মামলা নিরিখে? যোগ্যদের না অযোগ্যদের না কাদের? এই রায় ভবিষ্যতের কী দিশা দেখাবে? ছবিতে যাকে দেখছেন তিনি যোগ্য চাকরিহারা শিক্ষক সুবল সোরেন, তপশিলি উপজাতি সম্প্রদায়ের, তাদের পরিবারের প্রথম ভারতবর্ষে চাকরি স্বাধীনতা পরবর্তীকালে পেয়েছে। সে চাকরিহারার দুশ্চিন্তায় সে প্যারালাইজ হয়েছে। দেখুন তার কী করুণ ভিডিও। সুপ্রিম কোর্টের উত্তর দিতে পারবে? কেন রাজ্য সরকার যে নিয়োগকারী সংস্থাকে নিয়োগ করেছে তাকে কেন সুপ্রিম কোর্ট চেপে ধরল না? যোগ্যদের চাকরি কীভাবে খেতে পারে সুপ্রিম কোর্ট? এর উত্তর কী রয়েছে? কেন সিবিআই তদন্ত হওয়ার পরেও সুপ্রিম কোর্ট সেই রায় মানবে না, এবং সিবিআই রায়ের মাধ্যমে এক দলকে অযোগ্য বলতে পারে, বাকি দলকে কেন যোগ্য বলবে না? বাকি দলের মধ্যে আবার পুরনো যারা নতুন এই কাজে আসছে তাদেরকে জন্য পুরনো চাকরিতে বহাল রাখতে পারে? সুপ্রিম কোর্ট এটা করতে পারে কখনো? একই অবস্থানে দুইজনকে দুই ধরনের অবস্থান রাখে কেন? যোগ্যদের মধ্যে ইন সার্ভিসকে পুরনো জায়গায় যাওয়ার সুযোগ, আর বাকিদের ফ্রেশারদের 7 বছর পরে কেউ দ্বিতীয়বার যোগ্যতা প্রমাণ করতে পারে কম্পিটিশনমূলক এক্সামে? এটা কি ইয়ারলি এক্সাম স্কুলের, কলেজের? এর উত্তর কী আর রয়েছে সুপ্রিম কোর্টের কাছে? সত্যি সুপ্রিম কোর্ট হতাশাজনক অবস্থা রেখে দিল 26,000 চাকরির যোগ্য চাকরি প্রাপকদের। ভদ্রলোক চাকরি বাতিল করার পরেই বিভিন্ন আন্দোলনে অংশগ্রহণ নিয়েছিলেন। সুবল সোরেন পলিটিক্যাল সায়েন্সের শিক্ষক। সত্যি একটা করুণাময় দৃশ্য। তিনি এখন এই দুশ্চিন্তায় প্যারালাইজড। 7 বছর চাকরি করার পরে বিনা অপরাধে তার চাকরি বাতিল। কে করলো? দেশের সর্বোচ্চ আদালত। বিচার দিতে পারলো সর্বোচ্চ আদালত? দুর্নীতি করলো কে? রাজ্য সরকারের নিয়ন্ত্রিত একটা সংস্থা। তার দায় ইনি নেবেন কেন? রাজ্য সরকার যদি কোনো একটা অর্থনৈতিক সেভিংস অ্যাকাউন্ট খুলে থাকে, সেখানে রাজ্যের লোক যদি পয়সা জমায়, সেই অর্থলগ্নিকারী সংস্থা যদি দুর্নীতিপরায়ণ হয়, সেই জন্য যে আমানতকারী যারা পয়সা জমিয়েছে তাদের দোষ। এসএসসি নোটিফিকেশন দিয়েছিল যে আমরা চাকরি দেব। এসএসসি কি? নির্বাচিত সরকারের একটা শিক্ষক নিয়োগকারী সংস্থা। সেখানে সবাই ফর্ম ফিল আপ করে অ্যাপ্লাই করেছে, পরীক্ষা দিয়েছে, চাকরি পেয়েছে। এখন যদি এসএসসি দুর্নীতি করে কাউকে নিয়োগ করে, তার দায় বাকিরা কেন নিবে? সুপ্রিম কোর্টের কাছে কি উত্তর রয়েছে এর? ভগবানেরও পৃথিবীতে বাস করতে হলে অন্ন, বস্ত্র, বাসস্থানের দরকার। সুতরাং কারো যদি অন্ন, বস্ত্র, বাসস্থান কেউ যদি কেড়ে নেয়, তার পরিণতি সত্যিই খুব খারাপ। নিরাপরাধ যোগ্য শিক্ষকদের এই অবস্থার জন্য সুপ্রিম কোর্ট যথেষ্টই দায়ী। সরকার প্রথম দায়ী,
সরকার কেন দুর্নীতি করলো, দ্বিতীয়ত সরকারকে কেন শাস্তির মুখে পড়তে হলো না এই দুর্নীতির কারণে, সুপ্রিম কোর্ট কী উত্তর দেবে?